আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা দেখব যে এমন একটা ঘটনা যে কিয়ামত খুব নিকটবর্তী কখন হয়ে আসবে মানুষের কাছে, যখন পৃথিবীতে কুরাইশের আচরণ আরববাসীদের লজ্জিত হতে দেখবে। তাহলে পৃথিবীতে যখন আরবদের কারণে অন্য মুসলমানরা কষ্ট পাবে, অন্য মুসলমানরা তাদের ইজ্জত মান সম্মান হারিয়ে ফেলবে, এমন সময় কি আসবে? তাহলে খুব শীঘ্রই কিয়ামত আচ্ছন্ন। অথবা সমাজের বিত্তবানদের লজ্জিত হতে দেখবে, আরববাসীদের কারণে এই পৃথিবীতে মুসলমানদের অপমান হতে দেখবে। আরববাসীদের কারণে এই পৃথিবীতে মুসলমানদের কি হতে দেখবে? সমাজে বিত্তবানদের কারণে তাদের বুঝতে হবে তোমাকে কিয়ামতের যাবতীয় আলামত গ্রাস করে নিয়েছে। উক্ত হাদিসে বর্ণনাকারী কুবাইব বলেন যে আমি ইসাককে বললাম, হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে তোমাদের সম্মান দিয়ে বলেছে যে সেটা কি জিনিস? জবাবে তিনি বললেন, সেটা হবে যখন কলমের সঞ্চরণ বন্ধ হয়ে যাবে এবং কেউ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে সক্ষমতা প্রকাশ করবে না। খারাপ মানুষের হাতে এই সমাজ চলে যাবে। থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে অযোগ্য লোক পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে এবং নিকৃষ্ট লোকদের সম্মানিত করবে, সম্মানীদেরকে অপদস্থ করবে। তাহলে এই পৃথিবীতে কি করবে? যে নিকৃষ্ট লোক কি হয়ে যাবে? চলে আসবে। তারা আসার পরে অযোগ্য লোকগুলো কি করবে? এই পৃথিবীর যোগ্য স্থানে বসে থাকবে, আর যোগ্যতা ব্যক্তি লোকগুলো তারা প্রতারিত হবে। সেই সময় ঘনিয়ে আসবে, নাকি এসে গেছে? সেই সময় বললাম এসে গেছে। রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা কোনো নেতারই থাকবে না এই পৃথিবীতে। তাহলে একটা ভয়ঙ্কর পদক্ষেপ আসবে। মানুষ ইঙ্গিত দিচ্ছে যে খুবই কঠিন দুর্ভিক্ষ এবং মহামারীও দেখা দেবে পৃথিবীতে। দুর্ভিক্ষ এবং মহামারী দেখা দেবে। সমাজে আজ রোগীর ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আজকে দেখা গেল যে ঔষধ যদি কোনো রোগী সেবন না করে, তাহলে সেই রোগী হয়তো বা কোনো না কোনো অন্য সমস্যার ভিতরে পড়ে যাবে। তাহলে এই যে ঔষধ, এখান থেকে বোঝানো হচ্ছে যে একটা মহামারী। কোভিড-19ও ছিল, তারপরও কি এখনও কি সব থেকে বড় ধরনের কোনো একটা মহামারী আবার পৃথিবীতে আসতে পারে। কোভিড-19 থেকেও ভয়ানক কোনো মহামারী পৃথিবীতে আসবে। বলা হচ্ছে হাদিসের ভিতরে এভাবে যে আমাদের তা বোঝার শক্তি হারিয়ে গেছে বলে মনে হয়। সমাজে যারা সন্ত্রাস ছিল, যারা ডাকাত ছিল, তারা নেতার আসনে বসে যাবে। তারা নেতার আসনে বসে যাবে। হ্যাঁ, আজ সমাজে সম্মানিত নেতার সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা ছড়িয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতায় ছড়িয়ে পড়বে। কাছে ঘৃণিত হওয়ার কথায় তারা আজ বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার লাভ করেছে। তাহলে তারা কি করছে? বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে। এই সমস্ত সন্ত্রাস পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বিস্তার লাভ করছে ব্যাপক আকারে। নর্তকী যারা সর্বক্ষণ জঘন্যতম গুনাহ করে যাচ্ছে, সমাজের তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সর্বত্র গুনাহের কাজ ছড়িয়ে দিতে তৎপর চালাচ্ছে, এমনকি ব্যভিচারের মতো হীন কাজের প্রতি মানুষের মানসিকতাকে উকসে দেওয়ার মতো আচরণ সবার মাঝে প্রদর্শনী করে যাচ্ছে। তারা আজ সমাজের সেলিব্রিটি, সম্মানিত নাগরিক। সমাজে আজ তাদের জায়গা একজন খেলোয়াড়। আজ সমাজ, রাষ্ট্র আর বিশেষ কাছে কত গুরুত্বপূর্ণ। এই সমস্ত লোকগুলো যারা খেলোয়াড়, যারা নর্তকী, তারা আজ এই সমাজের কাছে
তারা দামি চেহারা দামিতে রূপান্তরিত হয়েছে। তারা কি হয়েছে? তাদের চরিত্রকে মূল্যায়ন করা হচ্ছে, তাদের খারাপ চরিত্রগুলোকে তারা আজকে কি করতেছে? মূল্যায়ন করে দিচ্ছে। মানসিকতার কাছে উক্ত দাওয়াতের মতো আচরণ সমাজের মাঝে প্রদর্শন করে যাচ্ছে, অথচ ইসলামের কানাকড়ি মূল নেই। ইসলাম যাকে সমাজ অপচয় হিসেবে ধরে জীবনকে অহেতুক কাজে ব্যয় করেছে, ইসলাম এদের যোগ্যতাকে এক পয়সাও মূল্য দেয় না। আজ তারাই সমাজের প্রভাবিত করছে, আধিপত্য বিস্তার করেছে। সমাজে অশিক্ষিত বর্বর আর গোয়ার ছেলেটিকেও সবাই মসিউ করেছে, কারণ সে আগত, তারা সে শক্তি রাখে। অপরদিকে তাকে প্রতিহত করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে সে অযোগ্য অপরাধী হওয়ার সত্ত্বেও তার অন্যায় আচরণ দিয়েই সমাজের মাঝে সে আধিপত্য বিস্তার করেছে। তাহলে মসিউর আরেক নাম কি, যেটা খ্রিস্টান ধর্মে ওল্ড টেস্টামেন্টে বলা হচ্ছে যে মসিউ মানে মানুষের উদ্ধারকর্তা, উদ্ধার করবে। উদ্ধারকর্তা সেজে আছে সমাজের কিছু মানুষ, তারা কি আছে? উদ্ধারকর্তা সেজে বসে আছে এই সমাজের ভিতরে। তাদের আচরণ দেখে মানুষকে তারা কি করবে? উদ্ধার করার চিন্তা করে, কিন্তু তাদের জ্ঞানও নেই, তারা উদ্ধারও করতে পারবে না। আজকে কলম এরকমই একটা অবস্থার ভিতরে পৃথিবী যাচ্ছে। গোটা পৃথিবী, বাংলাদেশ তথা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্য রাষ্ট্রগুলো কি এরকম পর্যায়ক্রমে আছে। মুসলমান দৃষ্টিকোণ থেকে তাদেরকে এভাবে হাদিসের মতে এভাবে দেখানো হচ্ছে। সাওয়ান ইবনুল আমর আবদুল্লাহ ইবনুল কাছ থেকে শুনে বর্ণনা করেছেন, তিনি বলেন, তোমাদের অবস্থা কেমন হবে যখন এমন যুগ আসবে যখন 20 জন কিংবা তার থেকে অধিক লোক দেখা গেলেও তাদের মধ্যে আল্লাহকে ভয় করে এমন কাউকে পাওয়া যাবে না। আজ এমনই পরিবেশ সমাজে দেখা যাচ্ছে যে কথাটিকে যদি সহজে বুঝতে যাই, তবে এভাবেই হয়তো আমরা হিসেব করতে পারি, সমাজের ধরুন 1000 লোক আছে, সবাই 20 জন করে একদিকে দলে যদি বিভক্ত করা হয়, তবে দেখবেন কয়টি ভাগে এমন লোক পাবে যে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় করে। তাই আপনি এখনই এমন মানুষের দল দেখবেন যারা সংখ্যায় 20 অথবা তার অধিক, কিন্তু তাদের মধ্যে একজনও নামাজি ব্যক্তি নেই, এমনকি শুদ্ধ করে কালিমাটিকেও পড়তে পারে না। আজকের সমাজে 1000 মানুষের ভিতরেও যদি তুমি একজনকে জিজ্ঞেস করো যে সুন্দর করে কালেমা পড়ার কথা, সে কালেমাও পড়তে পারবে না। কি ভয়ঙ্কর সমাজের ভিতরে আমরা এখন আছি। কিতাবুল ফিতান আমাদেরকে বলতেছে যে আজকে 1000 মানুষের ভিতরেও একজনের ভিতরেও ইসলামকে সঠিকভাবে খুঁজে পাওয়া যাবে না, যে 1000 মানুষের ভিতরেও একজনের ভিতরেও ইসলামের সঠিক চরিত্র উঠে আসবে না। কত বড় মুসিবতের ভিতরে যদি না থাকে, তখন এই ঘটনা উঠে আসে না। অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদেরকে আত্মসমর্পণকারী হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এই আশা আহ্বান ব্যক্ত রেখে এখান থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।